ঘুম ভেঙে গেছে আমাদের সবার। আর এদিকে আমাদের কাকু স্ট্যাটাস দিচ্ছে, এখানে সব শুয়ে টুয়ে আছি আমরা। বাইরের ভিউটা হেবি সুন্দর আছে, কিন্তু এখন ঠান্ডা, তাই একটু পরে বেরোবো। আজকের প্ল্যানিং হচ্ছে 2-3 জায়গায় ঘুরতে যাবো, তো সবই বলবো। তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে, আর একটু ঘুমিয়ে নিই। তো সকাল হয়ে গেছে অলরেডি, গলা ফলা বসে গেছে। কালকে রাত্রিবেলা আমরা এখানে আগুন ফাগুন জ্বালিয়ে পিকনিক করছিলাম, তো এসব ভিডিও করা হয়নি, কারণ দুর্ভাগ্য। এদিকে তো এদিকের ভিউটা আলাদা, এখানে পুকুর আছে, পুকুরে আমরা মাছ ধরবো, এখানে ডাব আছে, ডাব ফাব পারতে হবে একদিন, দেখা যাক। আর এদিকে টোটালটা আলাদাই, পুরো গ্রামের একটা ব্যাপার। এখানে সায়ন বসে পড়েছে সকাল সকাল খেতে, মানে পিসি খাবার দিচ্ছে সবাইকে। সব দিকে একটু ওদিক দিয়ে ঘুরে আসি। আর এদিকে বিকি এখনো ঘুমাচ্ছে ভেতরে। এখানে চাষবাস হচ্ছে, এটা হচ্ছে বাড়ির ক্ষেত, আছে ঘরের ক্ষেত এখানে। যাই হোক, এখানে এলে মানে পুরো গ্রামের ফিল একটা আলাদাই, যেই ফিলটা আমাদের ওখানে কখনোই পাওয়া যাবে না, কারণ এত শান্ত পরিবেশ আমাদের ওদিকে নেই। আর এদিকে পুকুর পুরো ভর্তি, পুকুরের মধ্যে এইগুলো কি ফুল আছে, একটা কি ফুল জানি না, এই শ্যাওলা, কি ফুল যেন বলে, শ্যাওলা নাকি। আচ্ছা, এদিকে ভিউটা দেখো জাস্ট, পুরো গ্রাম বাংলার পুরো ভিউ, পুরো গ্রামের ভিউ আলাদাই। রাস্তাটাও হেভি লাগছে, হাওয়া দিচ্ছে, ও পুরো অস্থির হাওয়া, হাওয়া ফাওয়া দিচ্ছে, হেভি লাগছে, খুব ভাল লাগছে। এই জায়গাটা যদি না থাকো তাহলে বুঝতেই পারবে না। আর এদিক দিয়ে সোজা যেতে হবে, গিয়ে এদিক দিয়ে গিয়ে এখান থেকে অনেক দূর, মানে এখান থেকে মিনিমাম 3-3.5 কিলোমিটার মতো গেলে তারপর হচ্ছে রোড। আর পুরোটা চারি সাইডে রাস্তা ভর্তি, মানে রাস্তা বলা ভুল, জমি ফমি ভর্তি এদিক ওদিক। আর এখানে এইগুলো সব হচ্ছে পিসিদের জায়গা, চাষবাস করে পিসিরা। এই গাছটা আগের বার আমি এখানে বসেছিলাম। তাও এখন অলরেডি বেজে গেছে তোমার 10টা মতো বাজতে এসছে। তো আজকে আমরা আবার যাব হচ্ছে আর একটা জায়গায় ঘুরতে, এক জায়গাতেই যাব আজকে, তো ওখানে ঘুরতে যাবো। তো ওর জন্য এখন সব রেডি হচ্ছি, খাওয়া দাওয়া করে রেডি ফেডি হব, দেন তারপর এখান থেকে বেরোবো। তো খাওয়া দাওয়া চলে এসছে, ও কি করছে। আর ওইদিকে আমাদের রাম ভাই, কিরে কি করছিস? সারা রাত ঘুমিয়েছে, ও একাই ঘুমিয়েছে, আমরা কেউ ঘুমাতে পারিনি, ও একাই ঘুমিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওখানে খাচ্ছিলাম আমরা, এখানে এখন মাছ ধরতে চলে এসছে সব রানিং। আমাদের রামকৃষ্ণ ভাই মাছ ধরছে। আটা মাছ খাচ্ছে ভাই, শীতকালে তো খায় না খুব একটা। হ্যাঁ, টুপ পপ না লাগে, এমনি মাছ ধরছিস, তো তো আলাদাই প্রেশার আছে। আর এদিকে হচ্ছে এগুলো মানে জমি, এগুলো তুলো না ভাই? সায়ন, এ সায়ন, এগুলো কি তুলো? কি রে, আমি জানি না বলে তো বলছি, এগুলো কি? পুকুরটা বেশ ভালোই আছে, এখানে চান ফান করতে হবে। মাছ ফাছ ধরছে আবার, এখানে বসে আছে। তুইও তোর বউকে ফোন কর। আজব আজব, পুরো পুরো ফুল ড্যাম খেয়ে গেল, ফোন টোন করে ঝাড় খেয়ে গেল পুরো। আর এদিকে এখন যাচ্ছে আমাদের জামা প্যান্ট আনতে ও। আর এদিকে এখন আমরা কিছুক্ষণ মাছ ফাছ ধরবো। মাছ ধরবো কি, এই দেখ নেটওয়ার্ক প্রবলেম। দে চলো এখন মাছ ফাছ ধরি, এখানে মাছ ফাছ ধরবো, মাছ ধরার মানে টাইম কাটাবো। টাইম ফাইম কাটানো হয়ে গেলে আরও যাচ্ছে এখন জামা প্যান্ট আনতে, গিয়ে ভিডিও কল করবি, ঠিক আছে? যেগুলো বলবো সেগুলো সেগুলো নিয়ে আসবি জামা প্যান্ট। আর চলো তাহলে এখন একটু সময় কাটানো যাক, দেন তারপর রেডি ফেডি হয়ে দেখা হচ্ছে ডাইরেক্ট। তো ফাইনালি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এখন ওইদিকে পিসি রান্না বান্না করছে, আবার রাত্রিবেলা হয়তো এই বাড়ি আসবো, নাহলে ডাইরেক্ট এই বাবা ওই বাড়ি যাবো। আর এখানে এখন ভিউটা বেশ ভালোই লাগছে। তো আজকে আমরা যাবো হচ্ছে মৌসুমী আইল্যান্ড। এদিকে আমাদের পুরো ফুল টিম রেডি, পুরো জোশের সাথে। কি বন্ধুরা রেডি তো? চলো তাহলে এখন এখান থেকে যাবো। ভাই টোটো ধরবো, বাস ধরবো, না কি ধরবো? কি ধরতে হবে? এ কি ধরবো সায়ন?
আগে এখান থেকে হেঁটে হেঁটে কালকে রাত্রিবেলা যেখানে ভিডিও শেষ করেছিলাম ওখানে যাব, দেন ওখান থেকে বাস ধরবো না টোটো ধরবো সেটা পরে দেখা যাচ্ছে। মানে অনেক জার্নি, আজকে জার্নি করতে হবে অনেকটা, লরি ফরি ধরতে হবে, নৌকা ফৌকা ধরতে হবে, অনেক ব্যাপার আছে। এই এফএম চলছে এদিকে, আর আজকে ব্লুটুথটা নিয়ে নিয়েছি, কালকে বোরিং লাগছিল তো গান শোনার জন্য। তো চলো মোড়ের মাথায়, আমরা বাড়ি থেকে ভাত ফাত খেয়েছি, তাও এদের খিদা পেয়ে গেছে, এখন আবার এখানে মুড়ি ঘুগনি খাবে। না এ ঠিক আছে, আমারও খিদা পাইনি, এদিকে ও খাবে, এদিকে আবারও টেস্ট নিচ্ছে, খেয়ে দেখ কেমন। আর দাদার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়ে গেছে, আমরা যাব 10 মাইল টোটো করে। নে খা, ভালো করে খাওয়া দাওয়া কর। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর টোটোতে দিয়ে 10 মাইল চলে এসেছি মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য। প্রথমে আগে এই ফেরিঘাটটা আছে, ফেরিঘাটটা পার করতে হবে, তারপর আমরা যেতে পারবো। এইদিকে টোটো স্ট্যান্ড, এটা টোটো স্ট্যান্ডে এখন আমরা চলে এসেছি। ওখান থেকে ডাইরেক্ট টোটোতে এখন টাকা ফাঁকা দেওয়া হচ্ছে, দেওয়ার পর আমরা ওইদিকে হচ্ছে ফেরিঘাটটা আছে, তো সেগুলোও দেখতে হবে। নৌকা করে টোটালটাই যাব, আসতে মানে খুব একটা টাইম লাগে না, কিন্তু অনেক কিছু চাপতে হয়। প্রথমে টোটো, নাহলে বাস, তারপর এখান থেকে নৌকা, তারপরে এখান থেকে আবার ওখানে গিয়ে আবার নাকি টোটো ধরতে হবে, সেগুলোও জানতে পারবো। এ টু জেড সব কিছু কী কী করতে হবে, যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি। এদিকে কত উঁচু জায়গাটা, নদীর জায়গা তো তাই মনে হয়। এইদিকে নিচু, ওই দিকটা উঁচু, রাস্তাটা কত উঁচু। তো ওইদিকে চলো ডাইরেক্ট ঘাটে দেখা হচ্ছে। দোকানে বসেছিলাম অনেকক্ষণ, মিনিমাম 1.5 ঘন্টা মতো। ওখানে বসে একটুখানি আমরা রেস্ট ফেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম সব দুপুরের, কারণ অলরেডি টাইম হয়ে গেছে। আমরা যাইনি, যখন এসেছি টোটোতে নেমেছি তখনই যাইনি, একটু ওয়েট করছিলাম। তা ওখানে দাঁড়িয়েছি, নৌকা অলরেডি চলে এসছে, নৌকায় যাব। হ্যাঁ নৌকায় যাব, দেন তারপর নৌকাতে গিয়ে দেখা হচ্ছে। কিন্তু ভয় লাগছে যদি ডুবে ফুবে যাতে না যাই, এদিকে সব দাঁড়িয়ে আছে ছেলেপুলে। তো চলো দেখা হচ্ছে ডাইরেক্ট নৌকায়। ফাইনালি নৌকা ছেড়ে দিয়েছে, আমরা বেরিয়ে গেছি পার থেকে। এখন যাবো হচ্ছে ওপারে ডাইরেক্ট। এখানে ইঞ্জিন চলছে, কিছু শোনা যাচ্ছে না, সায়ন বসে আছে এখানে, ঠিক আছে। এখানে রামকৃষ্ণ, এখানে এই, আর আমাদের খাবার আছে ওখানে, খাবার বক্স বক্স নিয়ে নিয়েছি। তো ফাইনালি ঘাটের পার করে ফেলেছি ওই দিক দিয়ে টোটালটাই। এখন নামবো আর কি, এদিকে নৌকা ফৌকা দিয়ে। ও এখনো রেডি হয়নি, আর ক্যাশিয়ার আমাদের টাকা নিয়ে ফার্স্টেই রেডি, টাকা পয়সা দেবে আর হোয়াটসঅ্যাপে পাঠাবে, শুধু হিসাব করবে। তো এখান থেকে যাব, গিয়ে এখান থেকে টোটো ধরতে হবে, টোটো ধরে তারপর আমরা বিচে গিয়ে পৌঁছাবো। এখানে টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছি আমরা সামনে, ওখানেই যাব। তো ডাইরেক্ট চলো দেখা হচ্ছে ওখানে। আর এখানে টাকাটা দিয়ে দিক, টাকাটা দিয়ে নে। টোটো পেয়ে গেছি আমরা ওখান থেকে, দেন এখন আমরা যাবো এখান থেকে। মিনিমাম হয়তো টোটোতে হয়তো 15-20 মিনিট মতো লাগবে। খিদা পাচ্ছিল, আমরা কেক কিনেছিলাম টিফিনের জন্য, তো কেকটা একটা করে এখন খাবো, ওখানে গিয়ে আবার খাবো। তো চলো ডাইরেক্ট দেখা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। ফাইনালি মৌসুমী আইল্যান্ড চলে এসেছি, জলের বোতল ফোতল নিয়ে, ওদিকেও খাবার নিয়ে, পেছনে সায়ন, সামনে রামকৃষ্ণ যাচ্ছে বক্সটা নিয়ে। কিন্তু মৌসুমী আইল্যান্ডের এখন ফিল কিচ্ছু বোঝা যাচ্ছে না, কেন বোঝা যাচ্ছে না বুঝতে পারছি না। কিরকম একটা মানে উল্টো জায়গায় এলাম নাকি, না এখান থেকে কোথায় যাবো ভাই, নেমে সোজা যাচ্ছি তো ঠিক আছে, এখান থেকে কোথায় যাবো রে? এই মানে এরকম নাকি রে মৌসুমী আইল্যান্ডে? তো কি যাওয়া যাবে? আচ্ছা এদিকে গিয়ে তার মানে ভাই বাবা আলাদাই তো ফিল আছে, কিন্তু সন্ধ্যেবেলা পর্যন্ত থাকবো, সন্ধ্যেবেলা আরো আলাদাই লাগবে দেখতে। ক্যাম্পগুলো দেখ, ও আচ্ছা এইরকম টাইপের, বুঝলি তো, এইরকম টাইপের এই ক্যাম্পগুলো। ওপরে নিলেও কত 1300 প্যাকেজ সমেত এক একজনের, 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে। আর নিচে যদি নাও তাহলে ওটা কত, ওটা তোমার হবে হচ্ছে 1000 করে এক একজনের পার হেড। এই যে মৌসুমী আইল্যান্ড, এটাই, তেমন কিচ্ছু না, এটাই হচ্ছে মৌসুমী আইল্যান্ড। কেমন? ভালো, একদম ভালো বলবো। এর থেকে বেস্ট আমার কাছে লেগেছে হচ্ছে, আমাদের সব থেকে বেস্ট লেগেছে হচ্ছে হেনরি, যেটা ছিল হেনরি আইল্যান্ড। হ্যাঁ হেনরি আইল্যান্ডটা ভালো লেগেছে, বকখালিও হেভি লেগেছে, ওখানে ভালো ভিউ পেয়েছি। সন্ধ্যাবেলা পর্যন্ত থাকলে দেখা যাবে, ওপরে বসতে বসতে দেবে নাকি, চলো দেখি। তো ফাইনালি এখানে এখন বসে আছি আমরা বিচে, একটা বসার জায়গা পেয়েছি দোকানে, এখানে চাটা খাবো, ডিম পোচ খাবো সব কিছু। আর এটা হচ্ছে কটেজ, এরকমই সব কিছু। এখানের ভিউটা মেন ব্যাপার হচ্ছে সন্ধ্যাবেলা খুব ভাল লাগবে, আরো লাইট ফাইট নাকি জ্বলবে, হ্যাঁ তখন ভাল লাগবে। তো যাই হোক চলো এখানে একটু আড্ডা ফাড্ডা মারি, আমরা একটু চিল করি,
সবাই এখানে বসে আছি, চিল করছি দুপুরের রোদে। সায়ন পুরো মনে হচ্ছে গোয়াতে এসেছি। এটা হচ্ছে গরিবের গোয়া, তো তাই চেয়ারটা ভালো নেই, কিন্তু ছেলে পুরো ফিলে আছে, সমস্যা নেই। এনজয় ভাই, রোদ তো আসছে তো শীতকালে, চান ফান করে এসেছি তাই তেল দিয়ে ও হেভি লাগছে। ওখানে মধ্যে ফটো দেবো নাকি সমুদ্রে? বলছি ওখানে নামিয়ে দেবো তো, ওখানে হেভি জন্য ফিল আসছে। একটা ছাতা দিয়ে ডাব পাবে না দেবো? তাহলে পুরো গোয়া গোয়া লাগবে। কি বলছিস, ডাব দেবো? ডাব পাবে না, এটা ঘুমা। অনেকক্ষণ বসে থাকার পর আমরা ভাবলাম সমুদ্রে এসছি আর সমুদ্রে নামবো না, এটা না ইনসাফি হবে পুরোই। তো আমরা সবাই এক এক করে চলে এসেছি। ওখানে রাম ভাই একাই বসে আছে দোকানে এখনো। এখানে আমরা একটু ফিল নেবো, আমি একটা ভিডিও শ্যুট করব এখানে হালকা করে, ছোট্ট করে অ্যাস্থেটিক ভিডিও। তো ওই শ্যুটটা করার জন্য মেন এখানে আসা। ভাই ফুল দমে গান শুনছে এদিকে। তো চলো ভিডিও শ্যুট করা যাক, দেন ডাইরেক্ট এবার দেখা করব বিকালবেলা। আর বিকালবেলা এখানে এগুলো সবগুলোই লাইট জ্বলে, এগুলো কীরকম ফিল লাগবে সেইটা দেখার জন্যই দুপুর থেকে বিকাল পর্যন্ত থাকছি এখানে, না হলে থাকতাম না। আর গলাও বসে গেছে ঠান্ডায়, কারণ এখানকার ওয়েদার টোটালটাই আলাদা, যেহেতু 3 দিন ধরে আছি এখানে। তো যাই হোক, চলো ডাইরেক্ট দেখা হচ্ছে তাহলে বিকালে। এখন ভিডিও শ্যুটটা করে নিই। তো ফাইনালি আমাদের বিচ ঘোরা কমপ্লিট, রাত হয়ে গেছে, ফটো শ্যুট করলাম। এখন এদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, ওই যে চাঁদ। এইদিকে হচ্ছে ভিউ বলতে গেলে সেরকম কিছু না, আমি তো ভেবেছিলাম আলাদাই হয় এখানকার বিচ, কিন্তু এটা সেরকম কিছু না, নর্মালি। আর এদিকে কাদা ফাদা আছে, এখানে গাছ গাছ গাছ, এদিকে লাইট ফাইট লাগানো, টুনি লাইট, এটা কটেজ আছে এদিকে সব। আর এগুলোর এক একটা মানে এখানে সব পিকনিক করে আর কি। ও যাই হোক, তো চলো এখান থেকে এখন আমরা বেরোবো, যেহেতু অনেক রাত হয়ে গেছে। এখান থেকে আমরা এসছিলাম, এটা খুঁজে পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে খুঁজেছি। হ্যাঁ, কি বুয়া তো পাইনি, এদিকে বেরোতে হবে এখন এদিক দিয়ে। তা চলো ডাইরেক্ট এবার দেখা হচ্ছে ফেরিঘাটে। ঘাট থেকে বেরিয়ে এখন চলে এসেছি টোটো স্ট্যান্ডে। এখানে সবাই রেডি ফেডি হচ্ছে, বালি ফালি লেগে গেছে তাই পা ধুয়ে নিলাম সবার। ওখানে ও কল টিপছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এত অবধি, অনেক আজকে ঘুরেছি, সব কিছু আছে, ভিডিওটা পুরো দেখে নেবে। আর তো চলো এরপর দেখা হচ্ছে না, দেখা হবে আর কোথাও না। আজকের এপিসোড এখানেই শেষ, ক্লোজ দি এন্ড। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই সাবস্ক্রাইব করে দিও।